বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ, যার মৃত্যুকে দীর্ঘদিন আত্মহত্যা বলা হয়েছে, কিন্তু ২৯ বছর পর সেই রহস্যে নয়া মোড়। আদালতের নির্দেশে এবার শুরু হচ্ছে হত্যা মামলা। ১১ আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি, আর সালমানের মামা আলমগীর কুমকুমের কণ্ঠে ভেসে উঠছে দীর্ঘ প্রতীক্ষার স্বস্তি। এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তার ব্যবহৃত ক্যাপ, পারফিউম, আনুষঙ্গিক সবকিছু আজও তেমনি আছে, শুধু স্মৃতি হয়ে আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। আদরের ভাগ্নের ছবি আর এসব আসবাবপত্র পরম যত্নে আঁকড়ে রেখেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এক বুক কষ্ট চেপে জানালেন কি ঘটেছিল ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। লাশবাহী গাড়ি রাখা ঘরের সামনে কিছু লোক দৌড়ে এসে বললো, আপনি আসছেন, আপনি মামা না? বললাম হ্যাঁ। লাশ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন, পচে যাবে, গলে যাবে, দিছেন দেন। নিয়ে রওনা দিলাম। দেখেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। ওই দিন ওই মুহূর্তে লাশ রওনা দেওয়ার পরে আমি আল্লাহর কসম করে বলছি, আমি স্বামীরার খুঁজে গেছি এবং স্বামীরার সাক্ষাৎও পেয়েছি। পাশের রুমে গেলাম, অনেক মহিলার মাঝখানে সেও বসা, পিঙ্ক কালার একটা গোলাপি ইস্ত্রি করা কাপড় পরা, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, মাথায় একটা কাপড় দেওয়া। হ্যাঁ মামা আসছেন? আমি বললাম হ্যাঁ আমি আসছি। তোমার স্বামীকে দাফন করব, শেষ বিদায় দিতে তুমি যাবা, গেলে আমার সাথে চলো, কালকে আবার আমি নিয়ে এসে পৌঁছায় দেব। ও সে কিছু বলার আগে পাশে যেসব মহিলা ছিল, না সে যাবে না, বাস আমি চলে আসলাম। সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা গ্রহণ করার সুবাদে নতুন করে ন্যায় বিচার পাওয়ার স্বপ্ন দেখছেন সালমান শাহর পরিবার ও তার ভক্তরা। এই মামলার ৪ নম্বর আসামি খলনায়ক ডনের বিরুদ্ধে অভিযোগ করে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জন্মাই নায়কের মামা আলমগীর কুমকুম বলেন, ডন কখনোই সালমান শাহর বন্ধু ছিলেন না। ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার হিসাবে। হ্যাঁ, কাপড়টা আগায়ে দে, বুতামটা লাগায়ে দে, জুতার ফিতাটা পরায়ে দে, হ্যাঁ এইটা আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। আরে বেটা, যদি বন্ধু হইলি তে সালমান শাহর দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন? সে টিভিতে ইন্টারভিউ দিছে, সে নাকি হরতালের জন্য আসতে পারে নাই। আরে বেটা, চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, শুক্রবারে দাফন করছি সালমান শাহকে। বাংলার ইতিহাসে কোনোদিন জুম্মাবারে হরতাল হয় নাই। সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের বিরুদ্ধে শুরু থেকেই নানান অভিযোগ ও ক্ষোভ ছিল তার পরিবারের। দেশের প্রচলিত আইন মতে সালমানের মৃতদেহ নিয়ে সামিরার কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন আলমগীর কুমকুম। সামিরা বলছে সে নাকি বটিদা দিয়ে এই রশি কেটে সালমান শাহকে নামাইছে। গায়ে তেল মালিশ করা হইল কেন? সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে। ওনারা ডিবির মানুষ, ওনারা মাপজুক করছেন, এইখানে কাটা ছিল, এইখান থেকে রশিটা মাপে ওনারা নিজেই বলতেছেন আমার সামনে যে সালমান শাহ যতটুকু লম্বা, এই লম্বার মধ্যে তো এটা পড়ে না, এটা হয় না। তবে এত বছর পর ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী সালমানের মামা। তিনি বলেন, সালমানকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেটার পর্যাপ্ত প্রমাণ আছে তাদের কাছে। ফার্স্ট পোস্টমর্টম, সেকেন্ড পোস্টমর্টম সিলেট, দুইটার রিপোর্ট আমি আমেরিকায় নিয়ে যেয়ে বেলভিউ হসপিটালের যে ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমি দেখাইছি, বুঝছেন? দুইটা তারা পর্যালোচনা করে বলছে ইম্পসিবল, ইটস নট এ হ্যাঙ্গিং, ইটস নট এ হ্যাঙ্গিং। ফ্যানে ঝুললে পরে যেসব সিমটম থাকে কোনো রিপোর্টে এইরকম সিমটম নাই। জীবনের শেষ বেলায় এসে আদরের ভাগ্নের মৃত্যু রহস্যের কিনারা পাবেন কিনা সেটা সময় বলে দেবে। তবে আলমগীর কুমকুমের দাবি, সালমান শাহ হত্যা মামলায় ন্যায্য বিচারের জন্য সাক্ষ্য প্রমাণ শুধু পরিবার নয়, তার অগণিত ভক্তরাই দেবে। অপেক্ষা শুধু সময়ের। ইনভেস্টিগেশনে ইনশাল্লাহ হাজার হাজার, লাখ বলবো না, হাজার হাজার সালমান শাহ ভক্ত, সালমান শাহ প্রেমী এরা সাহায্য করবে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।